সংবিধান সম্পর্কে যারা জানেন না তাদেরকে কোনো কিছু বোঝানো যাবে না। আম্বেদকরজি যে সংবিধান রচনা করেছেন সেই সংবিধানের প্রথম অক্ষর হচ্ছে হিন্দুস্তান, পরের অক্ষর ভারতবর্ষ, তৃতীয় অক্ষরে লেখা সেকুলার। আমরা পলিসিগতভাবে কোথাও কাউকে সঙ্গে নিয়েছি তার মানে ভারতবর্ষ হিন্দুস্তান নয়, এটা নয়। ভারতবর্ষ হিন্দুস্তান, এই কথাগুলো সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী বলেন। আর কি বললেন শোনাবো। সেক্ষেত্রে হিন্দুদের সনাতনীদের ঐক্যবদ্ধ থাকা দরকার। ভারতবর্ষের সংবিধান যারা দেখেনি তাদেরকে এসব কথা বুঝিয়ে কোনো লাভ নেই। ভারতবর্ষের সংবিধান আম্বেদকরজি যে রচনা করে গেছেন তার প্রথম অক্ষরে কি লেখা আছে? প্রথম অক্ষরে আপনার হিন্দুস্তান, দ্বিতীয় অক্ষরে হচ্ছে আপনার ভারত, তৃতীয় অক্ষরে হচ্ছে যে ঢুকিয়ে দিয়ে গেছেন সেকুলার আম্বেদকরজি যাওয়ার পরে। কিন্তু আম্বেদকরজি প্রথমই কথা বলে গেছেন, তো ডেফিনেটলি হিন্দুদের জায়গা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা পলিসিগতভাবে কোনো সময় কাউকে আর নিয়েছি সঙ্গে, তার মানে এটা হিন্দুস্তান নয়, এটা নয়, হিন্দুস্তানই বটে। হিন্দুস্তান এবং হিন্দু ধর্মে যা আছে সেই ভাবে ভারতবর্ষে চলছে এবং মোদীজি সেই রাস্তায় চালাচ্ছে। মনে করেন যে ভারতবর্ষের সংবিধান সংশোধন হওয়া জরুরি? খুব জরুরি, প্রচণ্ড জরুরি, প্রচণ্ড জরুরি। এবং ভারতবর্ষের যুবকরা কখনো আর নিগৃহীত হোক, এটা আমরা চাই না। আজকে যুবক 8 থেকে 80 মানুষের মধ্যে একটা আশ্বাস দেখা গেল যে আগামী 26 এই তো 26 থেকে কিছু লাভ নেই, 4 তারিখে ফয়সলা হয়ে যাবে। জয় শ্রীরাম, 4 তারিখে ফয়সলা চলবে দরকার হলে চলবে, নিশ্চয়ই চলবে, কেন চলবে না? সুকান্ত মজুমদার বলছেন থাকতে পারে, থাকবে না কেন? উচ্ছৃঙ্খল বদমাইশ ছোট ছোট লোকদের প্রশাসন করতে হবে, যারা এতদিন লুট করেছে ভারতবর্ষকে, আর বিশেষ করে পশ্চিমবাংলাকে গত 15 বছর যে লুট করেছে, তো আমাদের গ্রামে গ্রামে গিয়ে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, তো নিশ্চয়ই যে লুট লুট লুট, একবারে লুট। ভবানীপুরে ভোট প্রচারে যাবেন? হ্যাঁ, কেন যাব না? ভবানীপুর নিশ্চয়ই যাব, এখানে একটু গুছিয়ে নিই, তারপর ভবানীপুর যাবো। ওখানকার মানুষ বলছেন যে বর্ষিয়ার রাজনীতিবিদ শিশির অধিকারী তারা দেখতে চাইছেন ভবানীপুর। যাবো, আমি নিশ্চয়ই যাবো, যাবো না কেন? না যাওয়ার কোনো কারণ নেই। কত ভোটে জিতবে? ওটা এটাকে মানে বললে বলতে হবে দিবার স্বপ্ন। আমি দিবার স্বপ্ন দেখি না। ওরা বলছে, যুবকরা বলছে 1 লাখ। ওটা মানুষ যা করবে সেইটাই ফাইনাল। এবং নন্দীগ্রাম অনেক, গতবারের চেয়ে অনেক বেশি হতে, অনেক অনেক বেশি।